নাম্বার থাকলো আপনাদের নাম্বার একটা নিয়ে নেন। হ্যাঁ, আমাদের নাম্বার আছে। ওর ভাইকে দিয়ে দিন। হ্যাঁ, ওর ভাইকে দিয়ে দাদার নাম্বারটা বলতে আর পশ্চিম বর্ধমান থেকে আমাদের টোটাল জেলা কমিটি ব্লকের সব জেনারা পানাগড়ে আছে, বিরোধপুরে আছে, আশেপাশে যত ইমাম সাহেব আছে সংগঠনে সবাই এসছে। আমাদের এনে সংগঠনের চেয়ারম্যান আসছেন কলকাতা থেকে। হ্যাঁ, আমি সেক্রেটারি, উনি প্রেসিডেন্ট আছে দক্ষিণ চব্বিশ পরগনা। কলকাতা জেলার অংশ আমাদের কলকাতার সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, এই পুরো টিম এক কথায় আমরা সংগঠন থেকে এসেছি। তো সেই হিসাবে হ্যাঁ, আপনার কি নাম ছিল না আপনার ভাইদের জন্য সাজমান খান। সাজমান। ওনার নাম্বারটা নিয়ে নিচ্ছ? নাম্বারটা দিচ্ছি। আচ্ছা, নাম্বারটা বলুন। 9564। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে আছি যে দুর্গাপুর কাণ্ড, আমরা পশ্চিমবঙ্গে খুব আলোড়ন ফেলেছে, সমস্ত সংগঠন আসছে। আজকে আমরা সেই দুর্গাপুর কাণ্ডে যে অ্যাটাক হয়েছিল, আক্রান্ত হয়েছিলেন সাজমান খান এবং তার পাশে আরও দুটো ফ্যামিলি আছে, আমরা ওখানেও যাব এবং থানা এবং এসিপি ডিসির অফিস সেখানেও আমরা যাব। তো অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট রাজ্যের সবথেকে বড় ইমাম সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে কলকাতা থেকে আমরা পুরো রাজ্য কমিটি, আমাদের চেয়ারম্যান সাব্বির আলী ওয়ারসি সাহেব আছেন, প্রেসিডেন্ট আছেন জিয়াউল হক লস্কর সাহেব আছেন, এই জেলার পশ্চিম বর্ধমানের আমাদের প্রেসিডেন্ট আছে কামরুদ্দিন সাহেব আছেন, আরও ভাই আছেন, আমাদের শামীম নিজামী কলকাতা থেকে এসছে, আমি জেনারেল সেক্রেটারি, আমাদের টোটাল স্টেট কমিটি আমরা আজকে এই ফ্যামিলির কাছে আমরা দেখা করলাম। আমরা এর সর্বোচ্চ শাস্তি এবং যে অ্যারেস্ট হয়নি একজন পারিজাত গাঙ্গুলি, তার অ্যারেস্টের আমরা আজকে দাবি জানাবো। সাথে সাথে এই ফ্যামিলির নাম্বার নিয়ে গেলাম, আমরা কোনো সমস্যা হলে আইনিভাবে কোনোভাবে আমাদের সংগঠনের পাশে আছে। তো আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই রকম মব লিঞ্চিং ঘটনার জন্য ওরা বিধানসভায় একটা আইন আনা হোক, আগামীতে যেন কেউ এরকম সাহস না পায়। এবং পুলিশ যথেষ্ট ভালো কাজ করেছে, অন্তত অনেকগুলো অ্যারেস্ট করেছে, কিন্তু মেন যে আসামি তা এখন অ্যারেস্ট হয়নি, তার অ্যারেস্ট হওয়ার জন্য আমরা অনুরোধ করছি, আজকেও করব। তো এই যে দেখলাম খুব অসহায় ফ্যামিলি, একটা ছোট্ট তার ভাই আমাদের পাশে এখানে আছেন, ওনার ভাই সাজমান খানের ভাই এখানে আছেন। তো যাই হোক, আজকে আমরা দেখা করলাম, আমরা প্রতিবাদ জানাতে আজকে এখানে ছুটে এসেছি। আমরা সবাই আছি। আমি নিজামুদ্দিন বিশ্বাস, সংগঠনের রাজ্য সম্পাদক। আমরা এই মুহূর্তে দুর্গাপুরের কোকো ওভেন যে থানা আছে, সেই থানার সামনে দাঁড়িয়ে আমরা ওসি সাহেবকে ডেপুটেশন দিলাম। আমরা অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য কমিটি আমরা এসেছি। চেয়ারম্যান সাব্বির আলী ওয়ারসি সাহেব, আমাদের প্রেসিডেন্ট জিয়াউল হক লস্কর, আমি সম্পাদক আছি, কলকাতার সম্পাদক আছে, আমাদের এই পশ্চিম বর্ধমানের সম্পাদক আছে নিজাম শামীম এবং হচ্ছে কামরুদ্দিন সাহেব এবং আরও ওনার টিম নিয়ে আমরা প্রথমে ভিকটিম যারা তাদের, ওনারা একজন এখানে আছেন, ওনার গ্রামে বাড়িতে দেখা করে যিনি মার খেয়েছিলেন, এই যে পারিজাত গাঙ্গুলির লোকজন এবং বিজেপির যুব মোর্চার যারা এই নৃশংসভাবে যাদেরকে পিটাই করেছিল, তাদের কাছে লিগ্যাল পেপার থাকা সত্ত্বেও এই মব লিঞ্চের ঘটনায় এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে 7 জনের উপরে। মেন যে সে বাইরে কোথাও শুনলাম যে উত্তরপ্রদেশে সে গা ঢাকা দিয়ে আছে, তার কাছে চেষ্টা চলছে। পুলিশ যথেষ্ট ভালো ভূমিকা নিয়েছে। আমরা একটা আবেদন করে গেলাম আমাদের রাজ্য সংগঠনের পক্ষ থেকে, এখন আমরা ডিসি অফিসে যাব এবং ডিসি আমাদের